দেখলেই চোখ জুড়িয়ে যাবে, এতটাই কালারফুল। আর ঠান্ডা ঠান্ডা খেলে প্রাণ জুড়িয়ে যাবে। এই প্রচণ্ড গরমে প্রাণে প্রশান্তি এনে দেবে। আপনারা দেখছেন স্মার্ট কুইজিন। আজকে বানাবো একেবারে ইউনিক একটা ডেজার্ট, যেটা আগে আপনারা কখনো বানাননি। এইটা দেখতে যেমন, খেতে তার চাইতেও বেশি মজার। খুবই টেস্টি একটা হেলদি ডেজার্ট। এখানে আমি একটা লাউ নিয়েছি। লাউটা প্রথমে খোসা ছাড়িয়ে নিচ্ছি। তারপর নারকেল কুড়ানি দিয়ে, নারকেল যেভাবে কুড়িয়ে নিই আমরা সেভাবে কুড়িয়ে নিচ্ছি। এখানে আমি 2 কাপ পরিমাণ নিব। যার যতটুকু প্রয়োজন সে ততটুকু নেবেন। লাউয়ে যেহেতু প্রচুর পরিমাণে পানি রয়েছে, তাই এই প্রচণ্ড গরমে লাউ শরীরের পানি শূন্যতা দূর করবে, শরীরকে রাখবে ঠান্ডা এবং সতেজ। লাউ আমরা এতদিন সবজি হিসেবে খেয়েছি, লাউয়ের পায়েস খেয়েছি। আজকে খাবেন অন্যরকম একটা ডেজার্ট। এখানে আমি 1 কাপ পানি দিয়েছি, সামান্য একটু লবণ দিয়েছি, 1 কাপ পরিমাণ লাউ কুচি দিয়েছি, দিচ্ছি সামান্য পরিমাণে গ্রিন কালার। এবার সিদ্ধ হওয়া পর্যন্ত অপেক্ষা করছি। লাউ এমনিতে একটু গ্রিন কালার আছে, সেটাকে আমি একটু ডার্ক গ্রিন করার জন্যই দিচ্ছি। আমি এখানে খুব ভালো মানের একটা ফুড কালার ইউজ করছি। আর আপনারা যদি জানতে চান কোন কোম্পানির ফুড কালার আমি ইউজ করি, তাহলে আপনারা আমাকে কমেন্ট করতে পারেন। আর আমি আশা করব আপনারা ভিডিওটা না টেনেই দেখবেন, তাহলে পুরো রেসিপিটা আপনারা ভালোভাবে বুঝতে পারবেন এবং ঘরে থাকা খুবই সহজ উপকরণ দিয়ে এত মজাদার একটা ডেজার্ট আপনারাও শিখে ফেলতে পারবেন। লাউ সিদ্ধ হয়ে গেছে, এখন আমি নামিয়ে নিচ্ছি। একটা বাটিতে আমি প্রথমে ঠান্ডা পানি নিচ্ছি। ঠান্ডা পানিতে দিয়ে দিচ্ছি 2-3 টুকরা বরফ কুচি। এবার লাউয়ের কুচিগুলো সেখানে দিচ্ছি। এতে হবে লাউয়ের কালারটা সুন্দর থাকবে, লাউটা বেশি গলে যাবে না, আস্ত থাকবে। লাউ ঠান্ডা করে ভালো করে ধুয়ে পানি ঝরিয়ে উঠিয়ে নিচ্ছি। একইভাবে আমি আবারও 1/2 কাপ পানি দিচ্ছি, সামান্য লবণ দিচ্ছি, রেড ফুড কালার দিচ্ছি কয়েক ফোঁটা। সিদ্ধ হওয়ার জন্য অপেক্ষা করছি। সিদ্ধ হলে একই প্রসেসে নামিয়ে নিচ্ছি। আবারও ঠান্ডা পানি নিয়েছি, আইস কিউব দিচ্ছি কয়েকটা, এটাও ধুয়ে নিচ্ছি। বাড়তি যে কালারটা সেটা পানিতে চলে যাবে, লাউটা শক্ত থাকবে, নরম হবে না, কালারটা সুন্দর থাকবে। লাউ গলে যাবে না, কালারটাও সুন্দর থাকবে। খুব ভালো করে পানি ঝরিয়ে উঠিয়ে নিচ্ছি। এবার একটা প্লেটে করে আমি এটা ফ্রিজে রেখে দিব। ফ্রিজে রাখলে লাউটা ঠান্ডা হবে, ততক্ষণে আমি অন্য উপকরণগুলো রেডি করে নিচ্ছি। এখানে আমি নিচ্ছি 1 কাপ পানি, সাবুদানা দিচ্ছি 1/4 কাপ। এটা সিদ্ধ হওয়া পর্যন্ত অপেক্ষা করছি। সিদ্ধ হয়ে গেছে, এটা আমি নামিয়ে নিচ্ছি। ঠান্ডা পানি দিয়ে ধুয়ে একপাশে রেখে দিচ্ছি। 1 লিটার দুধকে জাল করে রেখেছিলাম আগে থেকে, সেই দুধটা 700 ml আছে এখানে, সেই দুধটা এখানে নিয়েছি। অল্প একটু দুধ রেখে দিচ্ছি, পরে ইউজ করছি সেটা, জাস্ট 1/4 কাপ। চিনি দিচ্ছি 1/2 কাপ। 1 লিটার দুধের ডেজার্টের জন্য 1/2 কাপ চিনি যথেষ্ট। আর যদি কেউ একটু কম বেশি খেতে চান, সেটা কম বেশি করে নিতে পারেন। এখানে নিচ্ছি 2 টেবিল চামচ ময়দা। যে দুধটুকু রেখেছিলাম সেটা দিয়ে একটা মিক্সচার বানিয়ে নিচ্ছি। স্মুথ
যে পেস্টটা বানিয়ে নিচ্ছি সেটা আমি দুধের সাথে মিশিয়ে নিচ্ছি। চুলাটা কিন্তু আমি এখনও অন করি নাই। সাবুদানা দিচ্ছি 2 টেবিল চামচ। সাবুদানাটা আমি ধুয়ে একটু ভিজিয়ে রেখেছিলাম। এবার চুলা অন করে দিয়েছি। অনবরত নেড়ে নেড়ে রান্না করতে থাকবো মালাইটা ঘন হওয়া পর্যন্ত। অনেকটা ঘন হয়ে এসেছে, সাবুদানাটাও সিদ্ধ হয়েছে। আমি আরও একটু ঘন করে নিচ্ছি। এটা বারবার নেড়ে দিতে হবে। হয়ে গেছে, এখন আমি নামিয়ে নিচ্ছি। ফ্রিজে রেখে ঠান্ডা করে সব উপকরণ একসাথে ফাইনাল স্টেপে চলে এসেছি। এটা ঠান্ডা খেতেই ভালো লাগে, সেই জন্য সব উপকরণ ফ্রিজে রেখে ঠান্ডা করে নিতে হবে। এবার পরিবেশন করব। আমি এরকম 2টো গ্লাস নিয়েছি, সেখানে সার্ভ করব। যে সাবুদানাটা সিদ্ধ করে নিয়েছিলাম প্রথমে, সেখান থেকে 1 চামচ করে, চা চামচ 1 চামচ করে দিয়ে দিচ্ছি। এখন দিচ্ছি 2 রকমের লাউ কুচি। গরমের দুপুরে এরকম 1 বাটি বা 1 গ্লাস ডেজার্ট যদি খান, প্রাণটা একেবারেই জুড়িয়ে যাবে। রেসিপিটা যদি আপনাদের উপকারে আসে, আপনাদের ভালো লাগে, আমাকে কমেন্ট করে অবশ্যই জানাবেন ইনশাল্লাহ। আর আমাকে সাপোর্ট করার জন্য অবশ্যই সাবস্ক্রাইব করবেন। একটা লাইক দিতে ভুলবেন না। এটা নিজের মনের মতো করেই সাজিয়ে নেওয়া যায়। এখন দিচ্ছি কুরানো নারিকেল। নারিকেলটাও আমি ঠান্ডা করে নিয়েছি, একদম ফ্রেশ নারিকেল। উপরে একটু দিয়ে দিচ্ছি মালাই, এরপরে দিচ্ছি 3-4টা কিশমিশ। এটা দেখতেও সৌন্দর্য বাড়ায়, আবার খেতেও ভালো লাগে। বাকিটুকু আমি এই প্লেটে এরকম সুন্দর করে সাজিয়ে নিয়েছি। সেটা আপনারা আপনাদের মনের মতো করে সাজিয়ে নেবেন। দেখুন দেখতে কেমন লোভনীয় হয়েছে, খেতে এর চাইতেও বেশি মজা। বলুন, বাসায় সব কিছু আছে না? সব উপকরণেই কিন্তু সবার হাতের কাছে আছে। এভাবে বানিয়ে ফেলবেন। আসছে কুরবানির ঈদে এই স্পেশাল ডেজার্টটা। ভিডিওটা এতক্ষণ দেখার জন্য সবাইকে অনেক অনেক থ্যাঙ্কস। আল্লাহ হাফেজ।